টাকা যেগুলো এখন যাচ্ছে বাইরে এগুলো সবগুলো দেশে আসবে। আবার বিদেশে টাকা রাখলে 2% আরও দেওয়া লাগে সার্ভিসিং চার্জ টু দ্য ব্যাঙ্কগুলোকে। কোনোভাবেই ওই ডিপোজিটের উপরে কোনো রকম কোনো লাভ পায় না। আমাদের দেশে আমরা এমনভাবে আমরা সুবিধা দেব যে ইনশাল্লাহ সবাই ফিরে আসবে বাংলাদেশে। আমরা সব ওপেন করে দেবো। আমরা এখানে আপনার টাকা রাখতে পারবেন, ডলার অ্যাকাউন্টে আপনার নিজের ডলার অ্যাকাউন্ট খুলবেন, ডলার অ্যাকাউন্টে টাকা রাখবেন, খরচ করতে পারবেন, যখন টাকা নিতে চাচ্ছেন সেখানে নিতে পারবেন। রেস্ট্রিকশনস উইল বি পসিবলি নোয়ার। আমি মনে করি এর চাইতে বেশি আমাদের প্রত্যাশা করা এখন ঠিক হবে না। আমরা আস্তে আস্তে ওপেন আপ করি। আমরা তো একদিন তো বন্ধ ছিলাম, আমরা আস্তে আস্তে ওপেন করবো ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের টাকা দেশে আসুক। দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে টাকা যদি চলে যেতে থাকে হুন্ডির মাধ্যমে, ওটার মাধ্যমে, এগুলো আবার আমরা ফেরত চাচ্ছি। এখন বিদেশে যে অবস্থা, আমেরিকার জীবনে বললাম তো 40 বছরের যে ইনফ্লেশন দেখে না, সেই ইনফ্লেশনের মাঝে তারা এখন আছে। সুতরাং এখন ওই ইনফ্লেশন মিট করে এরা এখন কোনো ইন্টারেস্ট দিতে পারবে না ডিপোজিটের এগেনস্টে। সুতরাং টাকা এখানে আসবেই, আমাদের এখানে টাকা আসবেই ইনশাআল্লাহ। রেমিটেন্স আমাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন এই বছরে, এই ক্যালেন্ডার ইয়ারে এর গুরুত্ব আরও বেড়েছে। আপনারা জানেন আমাদের এখন ট্রেড ব্যালেন্স প্রায় নেগেটিভ 25 বিলিয়ন কাছাকাছি, এবং আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সও প্রায় 14 বিলিয়ন নেগেটিভ। এই অবস্থায় এই ট্রেড ব্যালেন্সের জন্য আপনারা সবাই জানেন যে আমাদের যেটা এক্সপোর্ট প্রসিড এবং আমাদের রেমিটেন্স, এই দুটো দ্বারাই আমরা আমাদের ইম্পোর্ট বিল ফান্ড করি। এখানে কোনো ইমব্যালেন্স হলে এটি আমাদের জন্য অর্থনীতির জন্য একটা অসুবিধা, কিন্তু আমরা এখনও অনেক স্থিতিশীল অবস্থায় আছি।